ইরান আক্রান্ত হলে এই অঞ্চলগুলোতে যুদ্ধ শুরু হতে পারে, তখন যুদ্ধ আর সীমাবদ্ধ থাকবে না। ইতিহাস বলে শুধু বিমান হামলা চালিয়ে কোন দেশের সরকার পরিবর্তনের নজির নেই। ইরাক ও আফগানিস্তানের উদাহরণ দেখিয়েছে স্থল বাহিনী ছাড়া রেজিম পরিবর্তন প্রায় অসম্ভব। কিন্তু স্থল যুদ্ধ মানে অসংখ্য প্রাণহানি, অর্থনৈতিক লস, দীর্ঘমেয়াদী অস্থিতিশীলতা। হ্যাঁ, ইরানের জনগণের মধ্যে একটা অসন্তুষ্ট একটা ব্যাপার আছে, কিন্তু বিদেশি হামলা হলে মানুষ জাতীয়তাবাদী হয়ে উঠতে পারে। যারা সরকার বিরোধী তারাও তখন দেশের পক্ষে দাঁড়াতে পারে। বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি 20 থেকে $20 বাড়তে পারে। এখানে গুরুত্বপূর্ণ সংস্থা ওপিইসি, তেলের দাম বাড়লে মুদ্রাস্ফীতি বাড়বে, খাদ্যদ্রব্যের দাম বাড়বে, স্পট মার্কেট পড়ে যাবে। যুদ্ধ শুধু সীমান্ত নয়, সবার রান্নাঘরে আঘাত করবে। দীর্ঘস্থায়ী যুদ্ধ, আঞ্চলিক অস্থিতিশীলতা, দেশের ভিতরে রাজনৈতিক চাপ, মধ্যপ্রাচ্যে এক নতুন অগ্নিকাণ্ডের সূচনা তৈরি হতে পারে। সীমিত হামলা